হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ছোট্ট ব্লগটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শীতের চারা তোমরা সুন্দরভাবে টবের মধ্যে বসিয়ে নেবে আর কি শীতের গাছ তোমরা বসাবে। এই ভিডিওতে সব কিছু শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। শীতের যে বড় বেগুনটা আমরা কিনে খাই, সেই বেগুনের চারাও কিন্তু তোমরা টবে লাগাতে পারো। আমি এখানে 4টা গাছ নিয়ে এসেছি, তো সেই গাছগুলো আমি লাগাবো। আর এদিকে একটা ক্যাপসিকামের চারা নিয়েছি। 5টা 5 কালারের আমি চন্দ্রমল্লিকা নিয়েছি। আর পিটুনিয়া নিয়েছি। পিটুনিয়াগুলো খুবই ছোট, তাই খুব সাবধানে গাছগুলোকে বসাতে হবে। আর নতুন গাছ বসানোর পর কখনোই কিন্তু রোদ্দুরে রাখবে না, একটু সানশেডের ভেতরে রাখলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। 3 রকমের গাঁদা চারা নেওয়া হয়েছে, যেমন রক্তগাঁদা নেওয়া হয়েছে, চায়না গাঁদা নিয়েছি, আর দেশি যে ছোট ছোট ফুলগুলো আমরা কিনে পুজো করি ঠাকুরের, সেই গাঁদাও রয়েছে। আর রয়েছে বড় ইনকা গাঁদা, যেটা খুব কমই ধরে কিন্তু অনেক বড় বড় হয়। এই যে এটাকে ইনকা চারা বলে। আর এই চারাটা যখনই কুঁড়ি আসবে, প্রথম কুঁড়িটা তোমরা কেটে ফেলবে, তাহলে গাছটা বেশ সুন্দর হবে আর অনেকগুলো ফুলও হবে। আর তার সাথে দেখো ডালিয়াটাও তোমাদেরকে দেখালাম। 2 কালারে আমি ডালিয়া নিয়েছি। তোমরা কম বেশি লাগাতে পারো। অবশ্যই চারা কেনার আগে টবগুলোকে রেডি করে নিয়ে তারপর চারা কিনবে। এখানে 4টা রডিউলাস আছে, এগুলো আমি 4টে নিয়েছি। একটা টবেই 4টে আমি লাগাবো। আর দেখো কিছু বীজ নিয়েছি, যেমন গাজর, ধনে আর শিমের বীজ নিয়েছি লাগানোর জন্য। শীতের সবজি হিসেবে তোমরা কিন্তু এগুলো লাগাতে পারো। অনেকে আবার পেঁয়াজ রসুনও লাগায়। 2 কালারের নয়নতারা নিয়েছি। এই কালারের নয়নতারাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা কিন্তু বাড়িতে ব্যালকনিতে লাগিয়ে রাখতে পারো। দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি টবগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে মাটিতে মিক্স করে তারপর টবগুলো রেডি করে চারা কিনতে গেছিলাম। কারণ চারা কিনে নিয়ে এসে বেশি দিন রাখা যায় না, কিন্তু লাগিয়ে ফেলতে হয়। এবার চারাগুলো এক এক করে আমি লাগিয়ে দিচ্ছি। পিটুনিয়াগুলো যে ছড়ানো যে টবগুলো হয়, সেই টবগুলোতে লাগাবে, তাহলে পিটুনিয়া গাছটা বেশ ছড়িয়ে হবে আর অনেক ফুলও পাবে তোমরা। চারাগুলো খুবই ছোট, তাই একটু টবের সাইডে আমি ঠুকে দিলাম, যাতে চারাটা খুব ভালো করে বেরিয়ে আসে। উপর থেকে টানাটানি করতে গেলে গাছগুলো যেহেতু খুবই ছোট, ছিঁড়ে যেতে পারে। এবার অল্প একটু মাটিতে আমি গর্ত করে নিয়ে ওর মধ্যে আমি মাটি সমেত গাছটাকে বসিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম মাটিটাকে ভেজানোর জন্য। মাটিটা শুকিয়ে গেছে, কারণ আগের দিনের টবটা আমি রেডি করেছি, তো ওই জন্য মাটিগুলো শুকিয়ে গেছে। আর একটা টবে আমি 2টো করে চারা বসিয়েছি পিটুনিয়া। আর 5 ইঞ্চির টবের থেকে যে ছোটো টবগুলো, সেগুলোতে আমি নয়নতারাগুলো বসাবো। নয়নতারার জন্য কিন্তু বেশি বড় টব লাগে না, ছোট টবে নয়নতারাগুলো খুব সুন্দরভাবে হয়। আর গাজর আর ধনে বীজটা কিন্তু আমি আজকে ফেলবো না, ওটা অন্য দিন লাগাবো। অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। হালকা গোলাপির মধ্যে এই নয়নতারাটাও কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে। আর লাল রঙের ছোট ছোট টিপ দেওয়া আছে, যার ফলে ফুলের কালারটা আরও মিষ্টি লাগছে দেখতে। তো লাগানোর পর ওপর থেকে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। সমস্ত চারা কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো সব চারাগুলো লাগানোর আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো কয়েকটা আমি জবাও নিয়ে এসেছি, জবাগুলো লাগিয়ে দিয়েছি। আর জবাগুলো নতুন কালার ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাছ লাগানোর পরে অবশ্যই কিন্তু ছাওয়াতে রাখবে, আর 2 বেলা করে পারলে জল দেবে। গাছ একটু বড় হয়ে গেলে একবার করে জল দিলেও হবে, কিন্তু গাছ লাগানোর সময় অবশ্যই 2 বেলা করে জল দেওয়া উচিত। গাছ একটু বড় হলে কি সার দিচ্ছি আর কিভাবে সেগুলোকে ডেভেলপ করছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই শীতের সময় ছোট বাগান করতে কিন্তু সবারই ভালো লাগে। তো আজকের মতো আসি, টাটা।